যে কোনো সময় এই পিঠাটা বানাতে আমার ভালো লাগে, আর এই পিঠাটা হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা পিঠা। অনেক রকমের পিঠার ভিতরে সাধারণ পিঠাটাই খেতে আমার অনেক ভালো লাগে, যেটার নাম হলো চিতই পিঠা। সেটা শুকনো খাই, ভর্তা দিয়ে খাই, বা দুধ দিয়ে বা রস দিয়ে ভিজিয়ে যেভাবেই করা হোক না কেন আমার কাছে ভীষণ ভালো লাগে। চালের গুঁড়িগুলো আমি কিছুক্ষণ আগেই ভাঙিয়ে নিয়ে আসলাম, সেখান থেকে চালের গুঁড়ি নিলাম আর স্বাদ মতো নুন আর পানি, এর বেশি আর কিছু দরকার হয় না। এ তো সহজ আর স্বাস্থ্যসম্মত একটা নাস্তা হোক পিঠা হোক যেটা বলে, আমার এটা মনে হয় যে বেস্ট। তো মাটির কড়াইতে খোলায় বানাবো, ছোট ছোট করে বানাবো। কড়াইটাকে খুব সুন্দর করে তেল দিয়ে মেখে রেডি করে নিলাম, এবার এক এক করে দিয়ে দিব। পিঠাটা বানানোও সহজ, খেতেও ভালো, স্বাস্থ্যসম্মত হয়, পেটও ভালো থাকে। তো গ্রামে কিন্তু এখন শীত পড়ে গেছে প্রায় ভালোই, খারাপ না। তো এখন শীতের ভিতরে প্রায় সময় পিঠাটা করে খাওয়া হবে, যেহেতু আমার এটা খেতে ভালো লাগে। আর এটা আমাদের এদিকে হচ্ছে কাঁচি দিয়ে এরকম করে উঠায়, এটার জন্য এটাকে বলে কাঁচি খোঁচা পিঠা। তো পিঠাগুলো আমার এক এক করে বানানো হয়ে গেছে। তো এটা আমি রাতে বানালাম, সকালে আবার ভিজাবো দুধ দিয়ে। গোয়ালার জন্য অপেক্ষা করছিলাম, কারণ দুধ ছিল না। খাঁটি গরুর দুধ দিয়ে ভিজাবো, সেজন্য গোয়ালার থেকে দুধ নিলাম। আর দাঁড়িয়ে থেকে পরে সংরক্ষণ করতে হয়, তবে কিন্তু খাঁটি দুধ পাওয়া যায়। একটু ভালো সুন্দর কালারের জন্য হচ্ছে চিনিটাকে একটু ক্যারামেল করে নিব, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এবার দুধ দিয়ে দেবে, এখানে হাফ লিটার দুধ আছে, 500 গ্রাম। ক্যারামেলে কিন্তু ঝাত করে দুধ বা পানি যে কোনো কিছু দিতে যাবে না, অনেক সময় দেখা যাচ্ছে যে ফস করে ফুটে আসে। লেগে গেছে আমার। এখন আস্তে আস্তে নেড়ে নেড়ে ক্যারামেলটা দুধের সাথে মিশিয়ে নিব, খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে আসবে। একটু একটু দারচিনি আর হচ্ছে এলাচ দিয়ে দিব, আর কোনো মশলা দিব না, খুব সুন্দর কিন্তু কালার চলে আসছে। যখন ভালো করে ফুটে গেছে, এবার হচ্ছে সেই চিতই পিঠা বা সাঁচে করে বানানো পিঠা বলেন, মিনি চিতই বলি আমি এটাকে, দিয়ে ভিজিয়ে দেব। যেহেতু এটা আমি রাতে বানাইছি, তার একটু শক্ত হয়ে গেছে, সেজন্য হচ্ছে ভালো করে একটু ফুটিয়ে নেব, তাহলে ঠিক হয়ে যাবে, ব্যালেন্সিংটা একেবারে পারফেক্ট হয়ে যাবে। এবার চুলাটা অফ করে দেবো, আর দরকার নেই। কিছু বাদাম দিয়ে দিচ্ছি, আমি চীনা বাদাম দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী যে কোনো বাদামই দেওয়া যাবে। তো গ্রাম বাড়িতে সাধারণত সবাই চীনা বাদামটাই ব্যবহার করে, চীনা বাদাম ব্যবহার করে না, নারকেল দেয়। আর হচ্ছে নারকেলটা হচ্ছে আমাদের ঘরে সবাই খায় না, এই জন্য আমি বাদাম দিলাম। তো কেমন হলো অবশ্যই জানাবেন, আমার কাছে তো বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে ছোট্ট করে কমেন্ট করে যাবেন। হয়ে গেল আমার চিতই পিঠা, দুধ চিতই, সাধারণের ভিতরে অসাধারণ, মোট কথা খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আর আগামী ভিডিও দেখার অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।